মৃত্যু মৃত্যু এক বাস্তব সত্য, অস্বীকার করা সম্ভব নয়। আপনি পৃথিবীতে এমন লোক পাবেন যারা কোরআন অস্বীকার করেছে, এমন অসংখ্য লোকও পাবেন যারা নবী রাসূলগণকে অস্বীকার করেছে। এমন লোক আছে যারা আল্লাহ মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, কিন্তু এমন কাউকেই পাবে না যে মৃত্যুকে অস্বীকার করেছে। এ তো এমন এক বাস্তব সত্য যা প্রতিদিন আমাদের আশপাশে মহল্লায় হচ্ছে। আমাদের জন্মচক্ষু এসবের সত্যতা দিন রাতই প্রত্যক্ষ করেছে। হে আমার ভাই ও বোনেরা, মৃত্যু এমন এক সত্য যা অস্বীকার সম্ভব নয়। দেখুন, ওরা প্রতিনিয়ত সন্ধান করছে কিভাবে মৃত্যু থেকে বাঁচা যায়। কোনো বৈজ্ঞানিক আজও পর্যন্ত শত চেষ্টা করেও মৃত্যু থেকে বাঁচার কোনো পথ আবিষ্কার করতে পারেনি। আরে ভাই, মৃত্যু আসবে, বাস্তব সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ জীবন মানেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। একটি আয়াতে আমাদের অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মৃত্যু আমাদের জীবনের সবচেয়ে সুন্দর, জীবনের সমাপ্তি টানবে। এই পৃথিবীর প্রতি দৃষ্টি দিলে মনে হয় মৃত্যুর কথা, আরো মনে হয় না। সবাই যেন দুনিয়া কামাই করতে ব্যস্ত। আমরা টাকার পিছে ছুটছি, সম্পদ জমা করছি, বড় বড় অট্টালিকা বানাচ্ছি, অস্থায়ী দুনিয়াতে স্থায়ী বাসস্থান গড়ার স্বপ্ন দেখছি। মৃত্যুর কথা মনে হয় না। আল্লাহ পাক কোরআনে বলেন, তোমরা যেখানেই অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা মজবুত কেল্লার মধ্যে অবস্থান করো। সূরা নিসা। অর্থাৎ মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য যত মজবুত কেল্লার ভিতর নিজেকে আবদ্ধ রাখুক না কেন, মৃত্যু কোনো অবস্থাতেই তার পিছু ছাড়বে না। কেননা সবার জন্য মৃত্যুর সময়কাল নির্ধারিত, এর থেকে বাঁচা সম্ভব নয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি মরে শেষ হয়ে যেতাম তাহলে তো কোনো কথাই ছিল না, ব্যাপারটা কত সহজ ছিল। সুতরাং পরকালে যদি আবার আল্লাহ পাক জীবন দান না করতেন তাহলে তো ব্যাপারটা কত সহজই ছিল। বিপদ হলো তো মৃত্যু, আর মৃত্যু তো প্রকৃতপক্ষে মৃত্যু নয়, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া। যদি নাফরমান হয়ে মৃত্যু হয় তবে শেষ বিচারের দিন ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। কিন্তু যদি পরকালের কিছু সম্বল সাথে নেওয়া যায় তাহলে বড় সুন্দর জীবন হবে। হে ভাই, ওখানে তো জীবনের শুরু হবে, কিন্তু সে জীবনের কোনো শেষ নেই, সমাপ্তি বলতে কিছুই নেই। এই পৃথিবী অনেক দ্রুততার সাথে তার চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। যে মরে গেল তার কিয়ামত তো শুরু হয়েই গেল। এই পৃথিবীও একদিন মরে যাবে, ধ্বংস হয়ে যাবে এই সব কিছু, আর তা খুবই আসন্ন। মহাপ্রলয়ের দিন পৃথিবী ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। কবরের ভয়াবহতা আমাদেরকে অসহায় করে দিবে, আশ্রয়হীন এবং দুর্বল, অবলম্বনহীন করে দিবে। 3.5 হাত কবরের 4 দেয়ালে আবদ্ধ করে দেওয়া হবে। সেখানে মানুষ ভয়ে চিৎকার করে কাঁদতে চাইবে, কিন্তু চিৎকার করতে পারবে না। কিছু বলতে চাইবে, কিন্তু বলতে পারবে না। মৃত ব্যক্তিকে কবর নেওয়ার সময় বলতে থাকে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কবরে নামানো হলে সে বলতে থাকে, আমাকে অন্ধকার কবরে একাকী ফেলে রেখে যেও না। সেদিন মানুষের সব ইচ্ছা শেষ হয়ে যাবে, মৃত্যু আশা আকাঙ্ক্ষাকে শেষ করে দেবে। ভাই সব, আমরা মৃত্যুর মাধ্যমে এই পৃথিবীর তামাশা শেষ করে পরকালের জীবনে হাজির হব। আজ আমরা ছোটখাটো বিষয়গুলি নিয়ে কতই না ব্যস্ত থাকি, কিন্তু মৃত্যু কি জিনিস? আমরা মরে যাব, পৃথিবী ধ্বংস হবে, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। কিন্তু আমরা সে ব্যাপারে কি বেখবরই থাকবো?